বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আদম আলাইহিস ওয়াসাল্লামের পায়ের ছাপের এই জায়গায় ক্লিয়ারলি লেখা আছে কোনো ধরনের ছবি অথবা ভিডিও তোলা সম্পূর্ণ নিষেধ। এমনকি আপনার এখানে জুতা খুলে এবং আপনার যদি কোনো ক্যাপ বা হ্যাট থাকে সেটা খুলে আপনার ভিতরে প্রবেশ করতে হবে। তাই এখানে কেউই কিন্তু ছবি অথবা ভিডিও তুলতে পারে না। এই জায়গার ভিতরে প্রচুর গার্ডস, পুলিশ থাকে, এমনকি যেই মঙ্কগুলাও থাকে তারাও কিন্তু এজ এ সিকিউরিটি কাজ করে। তাই কেউ চাইলে, আমি এখানকার লোকালদেরকেও জিজ্ঞেস করছি, ওরাও আজ পর্যন্ত জীবনে এখানকার ছবি অথবা ভিডিও তুলতে পারেনি। তারপরেও আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব ভিডিও করে আপনাদেরকে দেখানোর। ঠিক এখানে যেই হলুদ ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরের ভিতরে আছে আদম আলাইহিস সালামের পায়ের ছাপটি। কিন্তু এখানকার গার্ডসরা অনেক দূর থেকে আপনাকে থামিয়ে দিবে যাতে আপনি ক্যামেরা নিয়ে ভিতরে না যেতে পারেন। এই একটা ঘরের চারপাশে কমপক্ষে 35 জনের মতো পুলিশ আর গার্ডস আছে। এখনই বন্ধুরা আমরা দেখব সেই পবিত্র পায়ের ছাপটি, সেই বিশাল পায়ের ছাপ। বন্ধুরা, এটাই আদম আলাইহিস সালামের পায়ের ছাপ। এখানে দুটো পায়ের ছাপ আছে, উপরে একটা, নিচে একটা। নিচে যেটা, সেটাই আদম আলাইহিস সালামের আসল পায়ের ছাপ, তবে সেটিকে তারা হলুদ রঙের কাপড় দিয়ে ঢেকে রেখেছে। কিন্তু উপরে যেটা দেখতে পাচ্ছেন, এটা একদম আসলটার সেম টু সেম কপি করে বানানো হয়েছে, যাতে নিচেরটা ঢাকা থাকলেও মানুষ উপরেরটা দেখে আদম আলাইহিস সালামের পায়ের ছাপের দৃশ্যটা দেখতে পারে। বৌদ্ধরা ভাবে এটা গৌতম বুদ্ধের পায়ের ছাপ, তাই তারা এই পায়ের ছাপের চারপাশে গৌতম বুদ্ধের মূর্তি আর ছবি লাগিয়ে রেখেছে। তবে পায়ের ছাপটা দেখতে বিশাল ছিল। ইন্টারনেটে আপনারা যে পায়ের ছবি দেখেন সেটা সম্পূর্ণ ফেক বা ভুয়া ছবি। আসল আদম আলাইহিস সালামের পায়ের ছাপ দেখতে ঠিক এমন। আমি অনেক কষ্ট করে আসল পায়ের ছাপের ভিডিওটা করতে পেরেছি শুধুমাত্র আপনাদের জন্য।